হযরত উবাই ইবনে কাব দেখলেন বিশাল জন্তু জানোয়ারের মতো যুবক হৃষ্টপুষ্ট একটা জানোয়ার আসছে খেজুর চুরি করার জন্য। আমি এই জানোয়ারকে দেখার পর তার শরীরের মধ্যে আমি আঘাত করার চেষ্টা করলাম। আঘাতের আগে চিন্তা করলাম সালাম দিলেই দেখি সালামের জবাব পাওয়া যায় কিনা। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম, এই জন্তুটা আমার সালামের জবাব দিয়ে দেয়। সালামের জবাব দেওয়ার পর আমি তাকে বললাম, না বিলনি ইয়াদাকা, তোমার হাতটা তুমি বাড়ায় দাও। বিশাল দত্ত দানবের মতোই ব্যক্তি তার হাত বাড়ায় দেয়। আমি তার হাতের মধ্যে ধরলাম, ধরার পর বুঝতে পারলাম ফাইদা ইয়াদু কালবিন ওয়া শা'রু কালবিন, তার হাত কুকুরের হাতের মতো, চুলগুলা কুকুরের চুলের মতো। আমি তাকে প্রশ্ন করলাম, আমা আনতা জিন্নিয়ুন আম ইনসিয়ুন, তুমি কি মানুষ নাকি জিন? এই যে আয়াতটাকে সবাই আমরা চিনি, পরিচিত আছে আমাদের সাথে, বিভিন্ন জায়গায় অনেক সুন্দরভাবে সাজানোভাবে লিখিত আকারে কিনতেও পাওয়া যায়, সবাই কম বেশি পরিচিত। আয়াতটার নাম আয়াতুল কুরসি। এই আয়াতকে আয়াতুল কুরসি বলে নাম রাখার কারণ লিযিকরিল কুরসি ফি হাযিহিল আয়া, এই আয়াতের মধ্যে কুরসি শব্দটা উল্লেখ আছে, এই জন্য এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। তাফসীরের কিতাবে আসছে তু'তাবারু হাযিহিল আয়া আ'যামু আয়াতিন ফিল কুরআনিল কারীম, এই আয়াতটাকে কোরআনে কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত হিসাবে বিবেচনা করা হয়। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, ওনাকে বলা হয় কারিউল কুরআন, কোরআন পড়তে পারতেন যারা খুব সুন্দরভাবে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাহাবা, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত সুন্দর কোরআন শরীফ পড়তে পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, উবাই ইকরা আলাইয়া, তুমি পড়ো, আমাকে বইটা শোনাও। হযরত উবাই ইবনে কাব বললেন, হুজুর আমি পড়বো? ওয়াকাদ উনজিলা আলাইকাল কুরআন, অথচ কোরআন তো আপনার উপরে নাযিল হয়। নবীজি বললেন, উবাই তুমি পড়ো, আমার মন চায় অন্যের কাছ থেকে কোরআন শুনতে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া আরম্ভ করলেন। পড়া শেষ করার পর নবীজি বলেন, উবাই তুমি আরো পড়ো। হযরত উবাই ইবনে কাব আবার পড়লেন, আবার থামলেন। নবীজি কয়, উবাই তুমি আবার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছে তোমার কোরআন শরীফ শোনার জন্য। হযরত উবাই বললেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম নিয়েছে? নবীজি বললেন, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়েছে। হযরত উবাই অনেকক্ষণ কাঁদলেন যে আল্লাহ আমার নাম নিয়েছে। এই উবাই ইবনে কাবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন আযমু ফি কিতাবিল্লাহ, অথবা আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, উবাই কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হযরতে উবাই বললেন, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, উবাই কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আবার উবাই জবাব দিলেন, আমার জানা নাই ইয়া রাসূলুল্লাহ। হযরত উবাই বলেন, ফারাদ্দাদাহা মিরারান, আল্লাহর নবী বারবার এই প্রশ্নটা করতে লাগলেন। আমি বারবার জবাব দিতে লাগলাম, নবী বারবার একই প্রশ্ন করেন, আমি বারবার বলতে লাগলাম আমার জানা নাই। এক পর্যায়ে আবার বললেন, উবাই বলো কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? এবার আমি জবাব দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আয়াতুল কুরসি হলো কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আমি নিজের থেকে জবাবটা দিলাম। আল্লাহর নবী আমার শরীরে হাত রাইখা আমাকে এইভাবে আমার শরীরটা বুলায়া বললেন, উবাই, আল্লাহ তোমার ইলম বাড়ায়া দেখ, ইলমে বরকত দান করেন। হযরত উবাই ইবনে কাবকে নবীজি বললেন, উবাই, তুমি যথার্থই বলেছো, আয়াতুল কুরসি কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। এই কথাটা তোমার সঠিক কথা। উবাই এমন সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমার ইলমের মধ্যে বরকত দান করে দেন। এই উবাই ইবনে কাবের ছেলের নাম আব্দুল্লাহ। যে আব্দুল্লাহকে আবু লুবাবা বলা হয়, আব্দুল্লাহ বলেন আমার বাবা উবাই ইবনে কাব আমাকে কথা বলছে, ও সন্তান আব্দুল্লাহ, আমার একটা থলে আছে, একটা ব্যাগ আছে, একটা জায়গা আছে, ওই জায়গায় আমি কিছু খেজুর রাখলাম। খেজুর রাখার পর বারবার আমি বুঝতে পারলাম খেজুর যেই পরিমাণ রাখি ওই খেজুর আগের মতো নাই, খেজুর কমে যায়। আব্দুল্লাহ বলেন, ফাকানা আবি ইয়াতাআহাদুহু, আমার বাবা বারবার খেজুরের কাছে যায়, ফাওয়াজাদাহু ইয়ানকুসু, খেজুর গিয়ে দেখে খেজুর কমে যায়। উবাই ইবনে কাব বলেন, বারবার আমি খেজুর দেখার পর যখন দেখলাম খেজুর কমে যায়, উবাই ইবনে কাব একদিন রাতের বেলা পাহারাদারি আরম্ভ করলেন। ফাইদা বিদাবাতিন শাবিহিল গুলামিল মুহতালিম, হযরত উবাই ইবনে কাব দেখলেন বিশাল জন্তু জানোয়ারের মতো যুবক হৃষ্টপুষ্ট একটা জানোয়ার আসছে খেজুর চুরি করার জন্য। আমি এই জানোয়ারকে দেখার পর তার শরীরের মধ্যে আমি আঘাত করার চেষ্টা করলাম। আঘাতের আগে চিন্তা করলাম সালাম দিলেই দেখি সালামের জবাব পাওয়া যায় কিনা। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম, এই জন্তুটা আমার সালামের জবাব দিয়ে দেয়। সালামের জবাব দেওয়ার পর আমি তাকে বললাম, না বিল্লি ইয়াদাকা, তোমার হাতটা তুমি বাড়ায় দাও। বিশাল দত্ত দানবের মতোই ব্যক্তি তার হাত বাড়ায় দেয়। আমি তার হাতের মধ্যে ধরলাম, ধরার পর বুঝতে পারলাম ফাইদা ইয়াদু কালবিন ওয়া শা'রু কালবিন, তার হাত কুকুরের হাতের মতো, চুলগুলা কুকুরের চুলের মতো। আমি তাকে প্রশ্ন করলাম, আমা আনতা জিন্নিয়ুন আম ইনসিয়ুন, তুমি কি মানুষ নাকি জিন? এই জিন তো জবাব দেয়, আমি মানুষ না, আমি হলাম একজন জিন। উবাই ইবনে কাব বলেন, জিন জাতিয়া হাকাযা খুলিকা, তোমার শরীরের পশমগুলা যেমন জিন জাতিদেরকে কি এমন ভাবে সৃষ্টি করা হয়? এবার জিন জবাব দেয়, উবাই আপনার কি মনে হয়? হযরত উবাই বলেন, তোমার শরীরের আকার আকৃতি আমার মোটেও পছন্দ না, তোমার হাত কুকুরের হাতের মতো, তোমার চুলগুলা কুকুরের চুলের মতো। ওই জন্তুটা এবার জবাব দেয়, উবাই আমি হলাম জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী করে আমাকে বানানো হয়েছে। হযরত উবাই বললেন, তুমি চুরি করতে আসছো কেন? এবার ওই জিন জবাব দেয়, বালাগানি আন্নাকা তুহিব্বুস সাদাকা, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে আপনি এমন একজন মানুষ যিনি নাকি সদকা অনেক ভালোবাসেন। ফাআহবাবনা আন নুসিবা মিন তাআমিক, আমিও পছন্দ করলাম আপনার খাবার থেকে আমিও কিছু গ্রহণ করে নেই। হযরত উবাই বললেন, ঠিক আছে, আর কখনো আসবা না। এই কথা বলার পর ওই জিন হযরত উবাইকে ডাক দিয়া কয়, উবাই আপনি আমার উপর রাগ করবেন না, একটা জিনিস আমি আপনাকে শিখিয়ে দেই, জিনিসটা আপনি পাঠ করবেন। আপনি যদি ওই জিনিস পাঠ করে নেন, আমি আশাবাদী আর কোন চোর, কোন মানুষ শয়তান, জিন শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। উবাই বলেন, বলো। ওই জিন বলে, উবাই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন, আল্লাহ দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করে দিবেন। পরের দিন হযরত উবাই আল্লাহর নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাদাসা মা হাদাসা লাইলাতাল বারিহা, গত রাতে এই ঘটনা ঘটছে। আল্লাহর নবী বললেন, উবাই সাদাকাল খবিস,
যেই খবিস তোমাকে বলছে আয়াতুল কুরসি পড়ার জন্য, যদিও খবিস কিন্তু সত্য কথা বলছে, এই খবিসের কথায় তুমি যদি আমল করো আল্লাহ আসলেই তোমাকে হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, এই আয়াতের একটা জবান আছে, দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকাল আরশি, আরশের দুই পায়ার সামনে এই আয়াত দাঁড়াইয়া সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে। এই আয়াতটার নাম কি ভাই? আয়াতুল কুরসি।